নামাজ টেসপার করে পড়ো, একটু দেরি করে পড়ো, একটু ফর্সা করে পড়ো, ভালো করে ঘুমিয়ে পড়ো। আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলে দিলাম, ফাইন্নাহু আযামু লিল আজার। ফজরের নামাজ দেরি করে পড়লে, সকাল করে পড়লে আল্লাহ পাক বেশি সওয়াব দান করবেন। একবার জোরে বলুন। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, একবার বলুন বলুন। দুপুরের সময় কনকনে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের রোদের তাপ বলেন কঠিন হয় না, হয় না? ওই সময় বান্দা রৌদ্রের তাপে, সূর্যের তাপে হাইফাই করছে, সূর্যের তাপে বান্দার শরীরটা হাইফাই হাইফাই করছে। বান্দার শক্তি নেই, তাকাত নেই, বান্দার ক্ষমতা নাই। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, খুব কান খুলে শুনে রেখে দি। বান্দা জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু জোহরের নামাজ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এমন রৌদ্রের সময় হয়েছে, বান্দার কষ্ট হয়। যদি এই মুহূর্তে নামাজ পড়ে বান্দার কষ্ট হয়, স্বস্তি হয় না, আরাম হয় না, বান্দা আরাম পায় না। আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, গরমের সময় আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমরা জোহরের নামাজটা আবরিদু বিজহার, জোহরের নামাজটা ঠান্ডা করে পড়ো। যখন গরম ভাবটা পার হয়ে যাবে, যখন রৌদ্রের কনকনে গরম অবস্থাটা পার হয়ে যাবে, তারপরে তোমরা যখন একটু ঠান্ডা অনুভব করবে, যখন সূর্যের তেজ কমে যাবে, সূর্যের ধারালো আওয়াজটা কমে যাবে, তার তেজ ধারালো ওই রশ্মিটা কমে যাবে, আলোটা কমে যাবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আসফিরু আবরিদু বিজোহর, জোহরের নামাজটা ঠান্ডা করে পড়ো। ইন্নাহু আযামু লিল আজার। গরমের সময় জোহরের নামাজ দেরি করে পড়া মুস্তাহাব, আর গরমের সময় জোহরের নামাজ দেরি করে পড়লে আল্লাহ পাক তাকে বেশি নেকি দান করে। আর একটু জোরে হবে না? গরমের সময় বান্দার কষ্ট হচ্ছে, এখন নামাজ পড়তে হবে না, পরে। একবার জোরে বলেন। আল্লাহ বান্দার হককে আল্লাহর হকের আগে করলেন, আর আমরা বান্দার হক আসলে পিষে দিচ্ছি, পিষে। কি করছে? পিষে চুরিয়ে দিচ্ছে একদম। কিয়ামতে হিসাব দিতে পারবো তো? কথা বলেন না কেন? বান্দার হক আসতেছে, গোডাউন। এই গোডাউনটা কত বড়? হ্যাঁ, একটা হাত দেন তো 5 আঙুল বড় করে এর উপরে। ওর ওই গোডাউনে সব দরকার। কি দরকার? ওর যদি পৃথিবীর সময় ঢুকিয়ে দেন, ওর কলজে ভরবে না। এটা ইবনে আদমের লালসা। আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানের লোভ, মাটি যত সময় না খাবে ওর জীবনের লোভ যাবে না। এটা হচ্ছে আদম সর্দারের খাসলাত। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। লোভে পাপ। শেখ সাদি বলছেন, অল্প লোভ করো, অল্পে তুষ্ট হও, যদি সচ্ছলতা চাও। এই বলেন না, অল্পে তুষ্ট না হলে সচ্ছলতা হবে? মনে করেন আজকে 500 টাকা আয় হয়েছে, কত টাকা? 500 টাকা আয় হয়েছে। এখন 500 টাকা আয় করার পরে ওর কলিজা ভরিনি, ওদিন আজকে নাইট ডিউটি করবো, আর 500 আয় করবো, সচ্ছলতা হবে? আর যদি 500 টাকায় আলহামদুলিল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে যায়, সচ্ছলতা তৃপ্তি আসবে না, আসবে না? একবার জোরে বলেন না। হ্যাঁ, আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, শান্তি হয়ে গেল। একবার জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে দেখবেন, তারা মালের পরের বার আত্মসাৎ করে। তারা পরের বার আত্মসাৎ করুক, কে যাক, আমি তাদের বিচার করতে চাই না। একজন মুসলমান জাতিতে মুসলমান হয়ে নবীর উম্মত বলে দাবি করে, মুখে লম্বা দাড়ি রেখেছে, আল্লাহর খানায় কাবাতে হজ করেছে, মদিনা জিয়ারত করেছে, বোনের ফারাজ ফাঁকি মারতে তার কুণ্ঠবোধ হয় না, বোনের ফারাজ ফাঁকি মারতে কষ্ট হয় না,
লোকের আল ঠেলে ঠেলে জমির বাড়াতে তার কষ্ট হয় না। ও আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, পরের মান আত্মসাৎ কত রকম পলিসিতে করা যায়, যত রকমের কৌশল ওর জানা আছে। ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, খুব কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ নবী বলেছেন, লুইনাল্লাহু মান গায়্যারাল আরদ, ওই লোকের উপর আল্লাহর লানত হবে, আল্লাহর অভিসম্পাদ হবে যারা আল্লাহ জমিনকে চুরি করে, যারা আল্লাহ জমিনের সীমানা বাড়ায়। মনে করুন সীমানা যেখানে আছে, চুরি করে করে আল বাড়িয়ে নিজের জমিটাকে কাটার চেষ্টা করেছে, বড় করার চেষ্টা করেছে, আল্লাহ লানত তাদের উপরে হবে। মুসলিম শরীফের রওয়ায়াতে লেখা। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, ওই রকম জমিন চুরি করা, আল চুরি করা ব্যক্তির উপরে আল্লাহ পাক 7 তবক জমিন আসমানকে চাপিয়ে দেবেন। ওই মানুষটা আর চাকাতে পারবে না, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আজ হাসরের ময়দান আপনি 7 তবক জমিন আমার উপরে কেন চাপিয়ে দিয়েছেন আল্লাহ। ও আমার ভাইরা, খুশি পাবি ইলা সাবঈ আরদিনা, ওই 7 তবক জমিনটা তার মাথার গলার উপরে তুফিকা, গলায় তওক করে দেবে। দেখেন না, অনেক মানুষের ঘাড় ভেঙে গেলে গলায় কি দেয় দেখেছেন? ও কেরাম করে হাঁটে বলেন দিন, এরা হাঁটে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরকম হাঁটে, এরা হাঁটতে পারে না, এরকম হাঁটতে হয়। দেখেছেন, আমার ভাই বলছে আমি পড়েছি, আমার ঘাড় ভেঙে গেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রোগ দেয়, আল্লাহ আবার কি করেন? ভালো করে দেয়। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু রোগ যদি আল্লাহ দেয়, এটা ভালো না? ভালো না? একবার জোরে বলেন। ও আমার ভাইরা, আল্লাহর বান্দারা, আপনার জ্বর হয়েছে, জ্বর হলে আপনার জীবনের গুনার কাফারা হয়ে যায়, আপনার জীবনের গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহ নবী যখন হাদিস শোনাচ্ছেন, ওই সময় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, আমি হাসান, আমায় আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার মরণের আগ পর্যন্ত জানো আমার শরীর থেকে বুখারকে আপনি ছাড়াবেন না, আমার শরীর থেকে আপনি জ্বরটাকে আলাদা করে দেবেন না, আমার মরণের আগ পর্যন্ত আল্লাহ আপনি আমাকে জ্বর দিয়ে রাখবেন। ও আমার ভাইরা, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ মুক্ত হওয়ার জন্য সারা জীবন জ্বর আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। তার মরণের আগ পর্যন্ত ইহয়া উলুমিদ্দিনের মতরে ইমাম গাজ্জালী লিখেছেন, ও আমার ভাইরা, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের আগ পর্যন্ত তিনি জ্বরের মধ্যে লিপ্ত ছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত হওয়ার জন্য ও জওয়ান যুবকেরা, এই মুরব্বিয়ানেরা, পরের হককে ফাঁকি মেরো না বাবা। আমি আপনার মুসলমান ভাই বলছি, আমি আপনার দ্বীনের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর বলে যাচ্ছি। আমার দাবি থেকে গেল না, না, কিয়ামতের ময়দানে কিন্তু এই গুনাহগার জাহাঙ্গীরের কথা মনে পড়ে যাবে। ওই গলায় যে ব্যান্ডেজ লাগালে জমিনে তাকাতে পারে না, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করুন, উদ্ধ নজরে দেখতে হয়, সোজা দেখতে হয়। ও আমার ভাইরা, 7 তবক জমিনটাকে আল্লাহর বান্দার গলায় যে পেঁচিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে, সাপের মতো পেঁচিয়ে থাকবে ওই জমিনের ভারে, ওই জমিনের ভারে আল্লাহর বান্দা খুশিবা বিহি ইলা সাবঈ আরদিনা, 7 তবক জমিনের মধ্যে ঢুসে যাবে। কোথায় ঢুকে যাবে? ও বলবে, আল্লাহ এত ভার আমার উপরে চাকিয়ে দিলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, এটা আমার হক না বান্দার, তুই লোকের সীমানা চুরি করেছিলিস, তোর জমিনের দরকার, আজকে হাসরের ময়দানে 7 জমিন তোকে দিলাম, নে খা। বলেন কঠিন হবে না হবে না? জোরে বলে। ওই সময়টা কঠিন না কঠিন না? এখন যদি বলেন এই গ্রামের নাম কি? নেড়া গাজীপুর, গোবরডাঙ্গা এলাকা, গাইঘাটা, গাইঘাটা গোবরডাঙ্গা এলাকা, মেজবাবুর এলাকা, গোবরডাঙ্গা মেজবাবুর অজ জানেন তো? বন্দুকের গুলি ফায়ার হয়নি। একবার জোরে বলেন। মানুষের মতো মানুষ হলে বন্দুকের গুলিও কথা শোনে। একবার জোরে বলেন। ট্রেনও কথা শোনে, শোনে না? শোনে না? পশু পাখি জন্তু জানোয়ার কথা শোনে, আসমানের পানিও কথা শোনে। একবার জোরে বলেন। পরের মাল ফাঁকি দে গোডাউন ভর্তি করে যদি এবার আল্লাহ আল্লাহ করি বাবা, হবে?
আগে রক্ত পরিষ্কার করো, রক্ত, ব্লাড, ব্লাডের কানেকশন বিরাট কানেকশন, ওই ব্লাডের সঙ্গে সব হয়। এখন বেশিরভাগ মানুষ সব নার্ভের রোগী, ট্যাবলেট খেয়ে খেয়ে ঘুমাতে হয়। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, বেলাট ভালো করতে গেলে হক মানলে হবে না, হারাম খেলে হবে না। আপনার জবানের কথা আল্লাহ শুনবেন, আর এখানে জমিন ফাঁকি মারবেন, আল্লাহ আপনার জবানের কথা শুনবেন না। আর যদি কাক মার্কা বান্দা হয়, যেটাই চাইবে সেটাই পাইবে। ও আমার ভাইরা, হযরতে বাদশাহ সুলতান মাহমুদ সবকতাগীন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন বাদশা ছিলেন, কিন্তু না, তার বিচার করতে যে মাথাটা বিগড়ে যেত। তিনি একটা কাক পুষতেন, একটা কোকিল পুষতেন। কাকের খাবারটা খাঁচার ভিতরে দিতেন, কোকিলের খাবারটা খাঁচার বাইরে দিতেন। বাবা আমার ভাইরা, হাইওয়াতুল হাইওয়ান নামীয় কিতাব, যে কিতাবে পশু পাখির আলোচনা করা হয়েছে, ওই কিতাবটা উর্দু ভাষায় লেখা। ওই কিতাবটা আমি কিছুটা পড়েছি, ওই কিতাবের মধ্যে এই কথাটা লেখা। ও আল্লাহর বান্দা বান্দিরা, হযরত সুলতান মাহমুদ সবকতাগীন রহমাতুল্লাহ আলাইহি, তিনি খাঁচার ভিতরে কাকের খাবার দিতেন, কিন্তু কোকিলের খাবারটা কিছুটা ভেতরে দিয়ে বাঁচিয়ে রাখতেন, বাকি খাবারটা খাঁচার বাইরে দিতেন। কোকিলটা কুহু 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 করে ডাকতো, কুহু 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 করে ডাকতো। সুলতান মাহমুদ সবকতাগীনের দরবারে মানুষেরা বললেন, ও সুলতান মাহমুদ সবকতাগীন, আপনি আল্লাহর ওলি, আপনি জামানার বাদশাহ। ও সুলতান মাহমুদ সবকতাগীন, আপনি এমন দ্বিচারিতা ব্যবহার কেন করলেন? কাকের খাবারটা ভিতরে দিলেন, কোকিলের খাবারটা বাইরে কেন দিলেন? কোকিলটা তার জবান দিয়ে কুহু কুহু করে ডাকে। ওই সময় সুলতান মাহমুদ বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, হে আমার মন্ত্রী সহচরেরা, কাকের ডাক আমার ভালো লাগে না, কাকের খাকা করা ডাক আমার পছন্দ হয় না। আমি সারাদিন বিচার করে আমার মাথাটা বিগড়ে যায়, আমার মস্তিষ্কটা বিগড়ে যায়। এই জন্য কোকিলের খাবারটা কিছুটা বাইরে রাখি। ও যখন কু কু বলে ডাকে, আমি সুলতান মাহমুদ আমার মাথার সমস্ত ব্যথা যন্ত্রণা নিবারণ হয়ে আমি সহি সালিম আকিল পাই। এই জন্য কোকিলের ডাক আমার ভালো লাগে, এই জন্য কোকিলের খাবারটা আমি বাইরে রাখি। পূর্ণ উদার ভর্তি করে কোকিলকে খাওয়াই না, তাহলে কোকিল তো আর ডাকবে না, মস্তিষ্কে তো ভালো থাকবে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, এই গোবরডাঙ্গা ও গাইঘাটা এলাকার মা বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আজকে বৃষ্টি মাথায় ওয়াজ হচ্ছে। ও আমার মা বোনেরা, এই জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার জওয়ান যুবক মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাকে যারা কাক বান্দা হয়, তাকে বলে জনমের খাওয়া খা, আমার যেন আল্লাহ বলে ডাকবি না। আল্লাহ যারা কোকিলের মতো প্রিয় বান্দা হয়, তার কিছুটা খাবার খাঁচার ভিতরে পেটের ভিতরে দেয়, পেটে একটু ক্ষুধা রাখে। তুই একটু দিনের শেষে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আল্লাহ নামের মজা আছে, আল্লাহ নামের প্রেম আছে। একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। তোর ডাকের আওয়াজটা আমি পছন্দ করি, আমি ভালোবাসি। তুই যখন আমাকে ডাকবি, ওই ডাকের আওয়াজটা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হবে। ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হক নষ্ট করেন না। আপনার জবানে একটা ধার আছে, আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি আসমানের পানিকে বলে বন্ধ হয়ে যা, আসমানের পানি বন্ধ হয়ে যাবে না, যাবে না। শোনাবো এবার বসিরহাট আল্লামা হুজুরের নাম জানা আছে না নেই? মাওলানা রুহুল আমিন। অনেকেই হক মারা মানুষ, লোকের হক বুঝিয়ে দেওয়া মানুষ। একবার জোরে বলেন কে? মাওলানা রুহুল আমিন, বড় মাওলানা। শুধু মাওলানা বলবেন না, আমার মুজাদ্দিদে জামান থেকে বড় মাওলানা বলতেন। বাংলার বাঘ, আল্লামায়ে হিন্দ। একবার জোরে বলেন। ওনাকে আল্লামায়ে বাংলা বললে মেজলা হুজুর রেখে যেতেন। আমার আব্বা হুজুর আমার বড় মাওলানার নাম দিয়েছেন আল্লামায়ে হিন্দ, আর তোমরা আমার আব্বা হুজুরের নামকে তোমরা বাংলার মাওলানা বলছো কেন? বলো আল্লামায়ে হিন্দ, হিন্দুস্তানের আল্লামা। একবার জোরে বলেন।
বাদা ইমাম মিনাল গাজালি, ইমাম গাজ্জালির পরে বসিরহাট হুজুরের মতো এত বড় ইলমে তাসাউফের পণ্ডিত আলেম এই বাংলার মাটিতে, পৃথিবীর মাটিতে আসেনি। ইমাম গাজ্জালির পরে বাংলার মাটিতে, বসিরহাটের মাটিতে আমার আল্লাহ আমার হুজুরকে দান করেছিলেন। আরেকটা জোরে বলুন, আরেকটা জোরে বলুন। তার নাম বললে পশমটা শিউরে ওঠে, দেখেন চোখ দিয়ে পানি এসে যায়। তার মাদ্রাসায় আতফাল থেকে মানে ক্লাস 4 থেকে শেষ পর্যন্ত পড়েছি বাবা। জীবনে তার হক জীবনে আদায় করে শেষ করতে পারবো না, তার ঋণ পরিশোধ করতে পারবো না। যে যখন নামটা বলি চোখ দিয়ে পানি এসে যায়। দিল্লি যায়, আসামে যায়, হ্যাঁ কুচবিহারে যায়, জলপাইগুড়ি যায়, মেদিনীপুরে যায়, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। গতকাল জলসা ছিল, গতকাল দত্তপুকুরে একটা জলসা করে দক্ষিণে গেলাম, সারা রাত জাগা, গলার অবস্থার এমনি এরকম। হ্যাঁ আজকে যদি একটা সময় থাকতো আর একটা রাজারহাটে নিতাম, সময় থাকলে এখানে যদি 8টা 10টা দিত বা 12টা 2টা দিত, আমি ওইখানে একটা নিয়ে নিতাম। হ্যাঁ আগে বলেছি না বেশি লোভে, কিন্তু লোভ করি না বাবা। 2 জায়গায় গেলে দিনের কথা পৌঁছাবে না, পৌঁছাবে না। আপনি কি মনে করছেন আমার পয়সাকে তুচ্ছ মনে করি? তুচ্ছ, অতটা সহজ নয়। পয়সাকে আপনি তুচ্ছ মনে করবেন, পয়সা আপনার পিছনে ছুটবে, আর পয়সার পিছনে আপনি যখন ছুটবেন পয়সা আপনাকে রেখে পালাবে। একবার জোরে বলেন। বসিরহাট পয়সাকে ফেলে রেখেছেন, পয়সা পিছনে ছুটেছে। আল্লাহর ওলিরা পয়সাকে পিছনে ফেলে রেখেছেন, পয়সা পিছনে ছুটেছে। একবার জোরে বলেন। তবে একটা বক্তার খরচা হয় না, হয় না? গাড়ি খরচা, তার সঙ্গী সাথীদের খরচ হয়, কিছু ন্যূনতম দিতে হয় না, হয় না? সবার সংসার চলে আপনাদের পয়সায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কিন্তু হালাল পয়সা হলে তার একটা বরকত আছে না নাই? ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার মুরব্বিয়ানেরা, ও জওয়ান যুবকেরা, বসিরহাটের আল্লামা, তিনি হক আদায় করা মানুষ। হকের বিপক্ষে হকের পক্ষে কিতাব লিখেছেন, হকের বিপক্ষে হকের পক্ষে সংগ্রাম করেছেন, তিনি জিহাদ করেছেন, তিনি হকের পক্ষে জিহাদ করেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আসামে হজ করতে গিয়েছেন। আসামের একজন মানুষ, তিনি পাট নিড়োচ্ছে, পাটের কাছে ভুই দিচ্ছে, নিড়েন দিয়ে নিড়োচ্ছে। তার কাছে যে বসিরহাট হুজুর বললেন, বাবা আমি একটু তোমার কাছে হজ করব। ও বলে, ও বড় মাওলানা তুমি হজ করো, পয়সা রোজগার করো, আমি যদি তোমার সঙ্গে তোমার হজ শুনতে যাই, আমার পাট নিড়ুনি হবে না, আমার পয়সা রোজগার হবে না, আমার কাজ কম হয়ে যাবে। হুজুর আল্লামা বলেন, চলুন ভাই, আমি আপনার সঙ্গে কিছুটা কাজ করে দিলাম, একটু সময় দিন, আমি আপনার কাছে দ্বীন ও শরীয়তের 2টো কথা বলবো। কি মানুষ, আমি আপনার কাজ এগিয়ে দিলাম, এবার একটু সময় বার করা যাবে না? বলছে হ্যাঁ। একবার জোরে বলে। এইভাবে মানুষ পরিবর্তন করেছেন। আপনি ভুলে গেলেন বসিরহাট হুজুরকে, ভুলে গেলেন দাদা হুজুরকে। তাদের নীতি আদর্শ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। তাদের আওলাদদেরকে ভালোবাসি, বাসবো। কেন? তাদের রেখে যাওয়া অবদান আমরা ভোগ করছি। তাদের বাপ দাদা 14 পুরুষ না আসলে, বাপ দাদা না আসলে আমরা হয়তো ইসলামই পেতাম না। কথা ঠিক কিনা? তানাদের ওসিলায় পেয়েছি মানে তানাদের আওলাদকে ভালোবাসবো, মনে করবো ইনি হলেন মুজাদ্দিদে জামান। একবার জোরে বলেন। শুধু মুজাদ্দিদে জামান, উনি কার পরিবার? নবীর পরিবার, নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের পরিবার। না জানি হয়তো আবু বকর সিদ্দিক এসেছেন, তাকে তো দেখিনি, অন্তত তার আওলাদকে দেখে চোখটা জোড়ায়, হৃদয়টা ঠান্ডা করি, কলিজাটা ঠান্ডা করি। একবার জোরে বলেন। বসিরহাট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে হজ করতে গিয়েছেন আসামের জমিনে। কোথায়? কার সঙ্গে? তার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামানের সঙ্গে। একবার জোরে বলেন। একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله तेरे सदक़े में आका सारे जहां के दीनों मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ओ जो बिलाल हबशी के सरवर देखा प्यारा है दुनिया के हर आशिक की आँखों ओ तारा में, आँखों ओ तारा है, आँखों ओ तारा है। जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर। जोरे बोले तार ऊपर जुल्म হয়েছিল না হয়নি? তার सीनाয় পাথর রেখেছিল না কেন? सीने पर क्या रखा? पत्थर रखा। फिर भी ज़बां पे जारी था ला इलाहा इल्लल्लाह, फिर भी ज़बां पे जारी था हक़ ताला इल्लल्लाह, ला इलाहा। इल्लल्लाह ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বুকে যদি পাথরও ধরা হয় হক ছেড়ে দেবেন? এই কথা বলেন না কেন? হাত উঁচু করে বলুন আমরা জীবনে আল্লাহর হক নষ্ট, এই বান্দার হক নষ্ট করব না। আল্লাহর হক যাই যাক আল্লাহ মাফ করবে না? করবে। ফরজ নামাজ ছেড়ে দিলে কিতাবে লেখা আছে যে নফল নামাজের উসিলায়, নফল নামাজ জীবনে যদি থাকে, ফরজ নামাজ ওই নফল নামাজকে ফরজে কনভার্ট করে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দেবে। একটু জোরে বলেন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, পীর ও মুর্শিদ হজ করতে গিয়েছেন আসামে। ও আমার ভাইরা, আপনার একজন ভাই বলেছেন মান্নতের খাওয়ার সবার জন্য খাওয়া জায়েজ না হারাম? হ্যাঁ, খাওয়া জায়েজ না। আর মান্নত কারা করে জানেন? ভালো করে শুনেন, কৃপণ লোকেরা মান্নত করে। আপনি যদি বলেন জাহাঙ্গীরকে ঘৃণা করি, আপনার ঈমান চলে যাবে। কেন? এই কথাটা আমি বলি না, রাসূলুল্লাহ বলেছেন। হাদিস পাকটা জিলদে সানি বুখারী শরীফে আছে। কেন? কৃপণ লোক টাকা দান করে না, আল্লাহ তখন তার কি করে দেয়? বিমারি দেয়। বিমারিতে কষ্ট সহ্য করতে না পেরে বলে আল্লাহ এই রোগ থেকে যদি ভালো হয় 5 লাখ টাকা নবীর মাদ্রাসায় দান করব। আল্লাহ এই রোগ থেকে যদি ভালো হয় 1 জুম্মা লোক খাওয়াবো। যখন ভালো ছিল ও 1 লোক একটা মাদ্রাসার 5টা ছেলের খাওয়ায়নি। 1 জুম্মার লোক কেন? 10টা লোককে খাইয়ে দাও না, ইমানদার লোককে খাইয়ে দাও, সওয়াব হবে। একবার জোরে বলেন। কেন? আফজালুস সাদাকা আন তাশবা কাবাদা আন জাইয়া, কোন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো হলো শ্রেষ্ঠ ইবাদত। একবার জোরে বলেন। আপনি মান্নত করে কেন আপনার খাদ্যটা সংকীর্ণ করে দিলেন? মান্নত করলেন মানে অটোমেটিক্যালি সেই খাওয়ার থেকে একজন পরহেজগার, আল্লাহওয়ালা, বড় লোক, ধনী, মধ্যবিত্ত সব বাদ পড়ে গেল। থেকে গেল কারা? একমাত্র গরিব মিসকিন যারা যাকাত নিতে পারে, এরকম ফিতরা নিতে পারে, এই মতো লোক ছাড়া কেউ মান্নতের মাল খেতে পারবে না। আর আপনি সংকীর্ণ করে দিলেন কেন? আপনারা যখন কাউকে দান করবেন, মসজিদে কিছু খাওয়াবেন, আমি বলে যাচ্ছি আজকে মনে বলবেন এটা আমি হাদিয়া করলাম। কি করলাম? আপনি যদি হাদিয়া করেন ওই খাবারটা রাসূলুল্লাহ পর্যন্ত নিজে হাতে নিতে পারেন। একবার জোরে বলেন। নবীর জন্য হাদিয়া জায়েজ, নবীর আওলাদদের জন্য হাদিয়া জায়েজ, সাহাবায়ে কেরামদের আওলাদদের জন্য হাদিয়া জায়েজ, এতিমদের জন্য হাদিয়া জায়েজ, গরীব মিসকিন মধ্যবর্তী সকল স্তরের মানুষের জন্য হাদিয়া জায়েজ। একবার জোরে বলেন। কিন্তু নবী ও নবীর পরিবারের জন্য মান্নত, সাদাকা খাওয়া কি হারাম। কেন? তারা ধনী,
শুধু ধনী নয়, নবীরা ধনী হতে চান না, নবীদের পিছনে সম্পদ চলে, কিন্তু তারা সম্পদ থেকে মুক্ত চায়। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, হালাল খাবেন তো আপনি আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ ডাকটা আল্লাহ শুনবে না শুনবে না। ও জওয়ান যুবকেরা, মুর্শিদাবাদ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পীর মুজাদ্দিদে জামান দুইজন হজ আপনার হজ করতে গিয়েছেন আসামের জমিনে হজ করতে গিয়েছেন। আমার ওস্তাদে মোহতারাম তিনি আসামে হজ করতে গিয়েছেন। তিনি বলেন 100 বছরের বৃদ্ধ ব্যক্তি আমাকে করে পাজা করে জড়িয়ে ধরেছে। কেন? আমি বসিরহাট থেকে গিয়েছি, এই জন্য আমাকে পাজা করে জড়িয়ে ধরলো। আমি মনে করলাম এই লোকটা মনে হয় 25 বছরের যুবক হবে। কত বছরে? মানে জোরের এত টাইট, শক্তি এত বেশি, জোরে চেপে ধরেছে মহব্বতের টানে। উনি কি মনে করছেন 25 বছরের যুবক আমার টেসে ধরেছে? আমার মুহাদ্দিস সাহেব বলছেন, উনি চোখ দিয়ে টপ টপ করে পানি করছে আর বলছে, হুজুর আমার 100 বছরের অধিক বয়স। আমাদের গ্রামে আল্লাহর মাহবুব বান্দা বশিরহাট হুজুর এবং আল্লামা হুজুর হজ করতে এসেছিলেন। একবার জোরে বলেন। কিন্তু যখন হজ করতে এসেছেন, হ্যাঁ হজের সময়, হজের প্রাককালে আসমান থেকে ঝিরঝির করে পানি করছে। এই এত পানি হলো, মোটামুটি পানি হলো, এই পান্ডেলের তলায় পড়েছে পানি, সুন্দর পান্ডেল, উপরে ত্রিপল, পাশে নালা, পানি হয়েছে, নালা দিয়ে পালিয়ে গেছে, মাহফিলের ভিতরে আসেনি। তখন তার এত পয়সা ছিল না, এত প্যান্ডেলের কায়দা কাম। আগে ওয়াজ হতো কি বলেন তো, হ্যাসাং লাইট জ্বালিয়ে। আমাদের বাড়িতে ওয়াজ হতো, আমি দেখেছি, তাই না? আমি হ্যাসাং দেখেছি, আপনারা মোমবাতি টোমবাতি দেখতে পারেন। হ্যাসাং লাইট জ্বালিয়ে ওয়াজ হতো, আর কি আনন্দ! ওই দিন আলো হবে, হ্যাঁ ওয়াজ হবে, নসিহত, কি আনন্দ হতো। জি আমার ভাইরা, কিন্তু বাবাজির আল্লাহ ভালারা, মুরব্বিয়ানের জওয়ান যুবকেরা, ওই সেই পিরিয়ডে, তার আগের পিরিয়ডে, এত আগের পিরিয়ডে এত সুন্দর প্যান্ডেলের কিছু ব্যবস্থা নেই। ঝিরঝির করে পানি আসছে, মানুষ আর বসবে? এখানে যদি পানি পড়তো, এখানে মানুষ আর থাকতেন? আপনারা যে সুন্দরভাবে দেখছেন, গোলাপ ফুলের বাগান মতো লাগছে। একবার জোরে বলেন, একটু জোর আওয়াজে তাকবীর দেবো, নারায়ে তাকবীর, আরো জোর আওয়াজে নারায়ে তাকবীর, আর একটু জোর আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলা হক মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। আমার দাদু পীর কেবলার হক সিলসিলা জিন্দাবাদ। আমার আল্লামা হুজুর বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। কোথায় ওয়াজ করেছেন? কি হচ্ছে? এই যে পানি হলো, পানি রস করে যায়, পানি হচ্ছে, ওই 100 বছর লোকটা পাজা করে ধরেছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, মুজাদ্দিদে জামান বললেন, ও বাবা বড় মাওলানা, এবার তুমি যাও হজ করো, এবার তুমি যাও হজ করো। হযরত বশিরহাট হুজুর বড় মাওলানা আল্লামা হুজুর মনে মনে কল, আল্লাহ পাক আমার পীর ও মুর্শিদ, আমাকে হজ করতে যেতে বলে, কিন্তু না না, আমার আসমানের থেকে পানি বার হয়, পানি পড়ছে, আমি কি হজ করব, কি নসিহত করব, মানুষের কাছে কি নসিহত করব? আসমান থেকে তো পানি পড়ছে, আসমানের পানির টানে মানুষগুলো সব মাহফিল থেকে পালিয়ে যাচ্ছে, আমি কি হজ করব? বশিরহাট হুজুর তার প্রাঞ্জল ভাষা ছিল, চোখ ভরা পানি নিয়ে তিনি প্রাঞ্জল ভাষায় হজ করতেন, তিনি খুব মায়াবী কণ্ঠে হজ করতেন। ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, বশিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হক নষ্ট করা মানুষ না, মানুষের হক বুঝিয়েছেন। বাংলার মানুষের হককে বুঝাতে যে তিনি বলেছে, বাংলার মানুষেরা তোমরা উযু করার আগে তোমাদের 2 পাটাকে আগে ভিজিয়ে নাও, কেননা ওই পাটা শুকনো থাকলে হয়তো পাটা দেখবেন অনেক সময় অনেকের ফাটা যায়, ফেটে থাকে, শুষ্ক থাকে, ওযুর পরে ভালো করে ভেজে না, একবার ধুলে 3 বার ধুলে ভালো ভেজে না, আগে যদি ভিজিয়ে নেন, বলুন ওই পাটা উনিয়ে যায় না? যায় না? উনিয়ে যায় না? কথা বলে উনিয়ে স্পষ্ট সুন্দর ভিজে যায়, আবার লাস্টে যেই ধুবেন সুন্দর ভিজে যায়। একবার জোরে বলেন, কি এটা আমাদের হক পালন করেনি? একবার জোরে বলেন। তিনি বলে গেলেন, আমার কিতাব যার বাড়িতে থাকলো, আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। একটু জোরে বলেন।
ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, ওই হক পালন করা মানুষটা বসিরহাট আল্লামা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ প্রাঞ্জল ভাষায় বললেন, ও আসামের ভাইরা, ও আসামের মানুষেরা, আজকে সবাই আজকে দিনে হজ নসিহত হচ্ছে, আসমান থেকে পানি পড়ছে, তাই তোমরা সবাই বাড়ি চলে যাচ্ছ। আমি আমার পীর ও মুর্শিদ এবং তার ভক্ত মুরিদ মহতাকির দেশে হজ করতে, তোমরা তো বাড়ি যাচ্ছ, আমরা কোথায় যাব? তোমাদের তো বাড়ি আছে, আমাদের বাড়ি সে বাঙ্গালে, আমরা সে পশ্চিম বাংলার জমিন থেকে আসামে তোমাদের কাছে দিনের হজ নসিহত শোনানোর জন্য ছুটে এসেছি। আমরা তোমরা বাড়ি যাচ্ছ, তো আমরা কোথায় যাব? এই আলোচনা শোনাচ্ছেন ওই বৃদ্ধ 100 বছরের বৃদ্ধ বুড়োটা, ওই বয়স্ক মানুষটা, 100 বছরের ওই বৃদ্ধ মানুষটা বুড়ো বলেছি, আল্লাহ ক্ষমা করুন, বুড়ো মানুষকে বুড়ো বলতে নেই অসম্মানিত হয়, তিনি কষ্ট পান। ও আমার ভাইয়েরা, তিনি বসিরহাট হুজুর দাদা হুজুরকে দেখা মানুষ, ওই বৃদ্ধ মানুষটা বললেন, ও মাওলানা সাহেব, আপনি বসিরহাট মাদ্রাসার প্রধান শিক্ষক, বসিরহাট মাদ্রাসার প্রধান শিক্ষক, আল্লামা হুজুরের মাদ্রাসার শিক্ষক, বসিরহাটের আলেম, আপনাদের ওখানে যাওয়া হয় না, আমাদের প্রাণ পড়ে না, সব সময় বসিরহাটে মনটা পড়ে থাকে, কিন্তু আমাদের সময়ের অভাবে যেতে পারি না, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমরা ঠিক মতো যেতে পারি না, সময়ের ব্যবধানে যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না। ও মাওলানা সাহেব, এই মাহফিলে হজ করতে করতে, আমাদের গ্রামে হজ করতে করতে হুজুর কিবলা যখন ওই প্রাঞ্জল ভাষায় কথা বললেন, সবাই চলে যাচ্ছ তোমরা, আমরা কোথায় যাব? কিছু মানুষের অন্তরের হৃদয়ে দুঃখ লেগে গেল, কিছু মায়া লেগে গেল, অন্তরে প্রভাব বিস্তার হলো, যে যেখানে ছিল চুপটি মেরে বসে গেল। আল্লামা হুজুর কিবলা দেখলেন কিছু মানুষ যখন বসেছে, আমাকে এখানে হজ করতে হবে, আমাকে এখানে তাবিজ করতে হবে, আমাকে এখানে গন্ডি কাটতে হবে, তিনি গন্ডি কেটে একটা বললেন, আয় আবরে কারাম যারা থামকে বারাস, আসমানের সম্মানিত বৃষ্টি একটু থেমে যা, একটু থেমে বর্ষণ হ, কেউ আ যায়, মানুষগুলো যেন আসতে পারে, যাব কেউ আ যায়, যখন তারা চলে আসবে, ইতনে জমকে বারাস, এত জোর বর্ষণ হবি, কেউ যা না সকে, ওরা যেন মাহফিল ছেড়ে বাড়ি যেতে না পারে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পেশাব লাগে মানুষ বাড়ি যায়, মানুষের বক্তার ওয়াজ ভালো না লাগলে বাড়ি যায়, আবার অনেকে এমন বুঝদার কমিটি আছে জানেন, এমন বুঝদার আছে জানেন, এ মাওলানা ওয়াজ ভালো করতে পারে না, বলে না, বলে না, এই ওয়াজের কি বুঝিস তুই? সবার বচন ভঙ্গি এক হয়, সবাই একরকম কথা বলতে পারে, তার সে তার স্টাইলে বলে, এক একজন এক এক স্টাইলে বলে, কিন্তু এক একটা ফুলের এক একটা সুবাস আছে না নেই? হঠাৎ বলে দিল ধুলুম করে বক্তা ওয়াজ করতে পারছে না, তুই ওদের কি বুঝিস? এক পয়সা লেগে পড়া জানা হলো, সূরা ফাতিহার জন্য চিত উল্টে পড়বে একদম, সূরা ফাতিহা বলতে বল ও ওয়াজ হয়নি। আর কিন্তু নেককার মানুষেরা জীবন ওইরকম বলে না, বলে যা করছে ভালো করছে, এটা সৎ মানুষ, শিক্ষিত ভদ্র মানুষের আদব, ভদ্র মানুষ শিক্ষিত মানুষেরা জানে, শিক্ষার কদর বোঝে। কথা বলেন না, উলু বাগানে মুক্ত ছড়ানো কথা বলে না, বলে না, মানে উলু বাগানে যদি মুক্ত ছড়ায় তো উল বাগান মুক্তর কদর বুঝবে? আর ওই রকম আকাট মূর্খ এলাকায় যদি ওয়াজ করতে যায়, ও ওয়াজের কদর বুঝবে? কিন্তু সেই আকাট মূর্খ পরিবেশটাকে পরিবর্তন করে বসে বলেছে না, নিড়িয়ে দেন তারপর পছন্দ, নিড়িয়ে দিয়েছেন তারপর অসুবিধা। একবার জোরে বলেন, আমরা হলে কি করবো? কানের পাতা একটা চাঁটি ঘুষে দেবো না, এই ব্রো তোর অসুবিধা, হাঁট কিন্তু হাঁট, বলবো না, বলবো না? আহ, তাদের মধ্যে দিনের দরদ কি ছিল? আল্লাহ আমাদের কবুল করুন, বল আমিন। আল্লাহ গোটা বাঙালকে, গোটা বাংলাকে ইসলামিক পরিবেশে পরিণত করে দেন, বলুন আমিন। আমাদের দেখে অমুসলিম ভাইরা যেন আমাদের দেখে আদর্শ নিতে পারে, আমাদের আদর্শ দেখে যেন মুসলিম ভাইরা ঘৃণা না করে। কেন? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম আদর্শ শেখায়, ইসলাম সায়েন্টিক্স শেখায়, ইসলাম 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 আপনার চিকিৎসা বিদ্যা শেখায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা আমি কি জোর করে বলছি? হিন্দু একজন বিখ্যাত ডক্টর, অ্যাপোলো হাসপাতালে বিখ্যাত ডাক্তার বলছে, ভাই মুসলিম সমাজে বলছে, ভাই আমরা তো চিকিৎসা বিজ্ঞান আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। একবার জোরে বলেন। কেন? একটা দল লোক এই যে পেটের রোগ, কিসের রোগ? কথায় ভাই কথা বেড়ে যায়, আমরা বক্তা লোক তো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে না, ভালো করে মনে দেখ, মনোযোগ দেন, কাজে আসবে। হ্যাঁ, পেটের রোগ, কিসের রোগ?
পেটের বিমারি নিয়ে এসছে বাইরে থেকে, আল্লাহ রাসূল বলেন ওদের উটের দুধ আর মুত দুটো পান করাও। কি কি? दूध और मूत माने पुष्प, दूध और मूत दोनों को उनको पिलाओ। तो दूध और पेशाब দুটো পান করানো হলো, পেটের রোগ ভালো হয়ে গেল। পেশাব কে নোনতা না মিষ্টি? দুধ মিষ্টি। আপনার পেটের ভালো হজম হয় না, বসিরহাট হুজুর লিখেছেন খাওয়ার আগে একটু লবণ খাবেন। লবণ একবার জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রিচার্ডের মাস্টার, হ্যাঁ রিসালাত, জি জি ঠিক ঠিক ঠিক, রিসালাত আল্লাহর রাসূলের রিসালাত, এটাকে বলে রিসালাত। হ্যাঁ রিসালাত মানে চিঠি, রাসূল মানে কি? পেগাম, বার্তা বাহক। একবার জোরে বলেন। ওই বার্তা বাহকের মাস্টার করেছিলেন বসিরহাট হুজুরকে, মুজাদ্দিদুল জামানকে। হ্যাঁ তার মুরিদ মুতাকিদ বড় বড় আলেমদেরকে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন। একটু লবণ খাওয়ার আগে খাবেন। আমি জানতাম না ভাই, কোত্থেকে জানিয়েছি। এক জায়গায় দাওয়াতে গিয়েছি, এক মাওলানা সাহেব, বয়স্ক মাওলানা সাহেব খাচ্ছেন, দেখলাম খাওয়ার আগে লবণ নিয়ে জিবিলে। আমি হুজুর, তার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব, মাওলানা আব্দুল মান্নান সাহেব। তো উনি বলছেন যে হুজুর আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর ঢুকছেন, ঢুকছেন নাকি? ঢুকছেন। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান পীর পীরজাদা হযরত মাওলানা কাশেম সিদ্দিকী ভাইজান বলেন জিন্দাবাদ। আমার হৃদয়ের স্পন্দন পীরজাদা মাওলানা কাশেম সিদ্দিকী ভাইজান বলেন জিন্দাবাদ। আমার মুজাদ্দিদুজ জামানের খুন বলেন জিন্দাবাদ। আমার মুজাদ্দিদুজ জামানের আওলাদ বলেন জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। আমরা মুজাদ্দিদুজ জামানের আওলাদের জুতো কোথায় রাখি? আজ যদি মুজাদ্দিদুজ জামান বেঁচে থাকতেন, কসম খোদার বলছি, আমি মুজাদ্দিদুজ জামানের জুতা মোবারকটাকে আমি মাথায় করে নিয়ে বইতাম। কেন? তার উসিলায় আমার বাপ দাদারা কি পেয়েছে? ইসলাম পেয়েছে। আপনাদের গ্রামে মুজাদ্দিদুজ জামান কখন এসেছেন ওয়াজ করতে মনে আছে? আপনারা জানতে পারেন না, কিন্তু আমার গ্রামে মুজাদ্দিদুজ জামান ওয়াজ করেছেন। একবার জোরে বলেন। কেন? আমার পরদাদা, তার পরদাদা কা, আমার পরদাদার নিজের চাচা আল্লাহর ওলি, তার নাম হলো পীর গোলাম কাসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি বসিরহাট দাদা হুজুর কেবলার চেয়ে আরো বয়সে বেশি ছিলেন। তানাকে হাজী সাহেব বলে বলে ডাকতেন। ও হাজী সাহেব, গোলাম কাসেম মাও সাহেব, গোলাম কাসেম, হাজী সাহেব আপনার বাড়িতে একটা জলসা দিন। উনি ওই নারকেলের পাতা কেটে ছাউনি করে নারকেলের পাতা খড় বিচুলি বিছিয়ে একটা জলসার ব্যবস্থা করেছিলেন। আজকে ওই জলসার বয়স কত জানেন? 119তম বার্ষিকী অধিবেশন 5ই চৈত্র হয়। একবার জোরে বলেন। 5ই চৈত্র রমজান মাসে হয়, যখন পড়বে 5ই চৈত্র। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ, দাদা হুজুর ইন্তেকালের পরে ছোট হুজুর কেবলা ওই জলসায় যেতেন, প্রতি বছর যেতেন, মরণের আগ পর্যন্ত গিয়েছেন ছোট হুজুর কেবলা। ওই জলসায় ছোট হুজুর কেবলার অনেক আওলাদরা গিয়েছেন। একবার জোরে বলেন। দরগাপুরি হুজুর ওয়াজ করেছেন, ওই জলসায় হাবেজ সাহেব হুজুর ওয়াজ করেছেন, আল্লামা হুজুর কেবলা ওয়াজ করেছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে বলেন। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও সোনার মানিকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার মুজাদ্দিদুজ জামান আমার গ্রামে যে ওয়াজ করেছেন তার জুতো আমার মাথায় রাখি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার মা বোনেরা, কোথায় কথা বেড়ে যায়, কোথায় কথা বেড়ে যায়, বক্তাদের মুখ লম্বা হয়। ও জওয়ানেরা, বসিরহাট হুজুর বলেছেন, এ আবরে কারাম যারা থমকে বারাস, এ আসমানের সম্মানিত বৃষ্টি, এই পানিটা থেমে যা। কেউ আ যায়, মানুষগুলো মাহফিলে পৌঁছাতে পারে, একটু সুযোগ দে। জব আ যায়, যখন তারা চলে আসবে, ইতনে জমকে বারাস, এত জোর পানি বর্ষণ হবে, কেউ যা না সকে, মাহফিল ছেড়ে দিয়ে যেন ওরা বাড়ি যেতে না পারে। ও আল্লাহর বান্দারা, হুজুর কেবলার কথা এত জাদু, এত তাসির দিয়েছিলেন, মুহূর্তের মধ্যে পানি বন্ধ হয়ে গেল, মুহূর্তের মধ্যে পানি বন্ধ হয়ে গেল। মানুষ পিপিলিকার মতো ওই মাহফিলে ঢল নামলো। তিনি 3 থেকে 3.5, 4, 4.5 ঘন্টা ওয়াজ নসিহত করলেন। ওই মাহফিলে মুজাদ্দিদে জামান আমার পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হলেন পীর আল্লামা মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদে জামান টোটাল ওয়াজ নসিহত করেননি, শুধু দোয়া মোনাজাতটা করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা,
ভাইরা, আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন। আমার ভাইরা, মাহফিল শেষ হয়ে গেল। 4.5 ঘন্টা পরে মানুষ যখন মাহফিল ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছে, দেখতে পাওয়া গিয়েছে তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান বলেন জিন্দাবাদ। আমার দাদা পীর কেবলার আওলাদ বলেন জিন্দাবাদ। আপনারা একজন তাকবীর দেন তো, আরো জোরে, আরো জোরে। আরে নিজেরা তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুজাদ্দিদে জামানের খুন বলেন জিন্দাবাদ। হযরত পীর হযরতে খলিফা আউয়াল আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশির খুন বলেন জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহর ওলির খুন বলেন জিন্দাবাদ। সাহাবী হুজুরদের খুন বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি? আপনারা খুশি, আমিও খুশি, সবাই খুশি। একজন নারাজ, সে কে? ইবলিস শয়তান নারাজ। কেন? হুজুর এসে তওবা করাবে, গুনাহ মাফ হবে না? হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতই পর্দা গুনাহ করেন, আল্লাহ বলছে এই আমার বান্দা, ইবলিস শুনে রাখ, ওয়ালা আহজাবু, যতই আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহ করাস, আমি পর্দার দরওয়াজা বন্ধ রাখবো, খোলার বন্ধ রাখবো না, বন্ধ করব না। ওয়ালা আহজাবু, পর্দার দরওয়াজা খুলে রাখবো, হাত্তা ইয়াগারগার, যত সময় মৃত্যুর ঘড়ঘড়ানির আওয়াজ শুরু না হয়। একবার জোরে বলেন। একবার যদি তওবা করে মাফ। একবার জোরে বলেন। জি, তিনি আসছেন, হজ করবেন। আমি বাবা তার আসার আগ পর্যন্ত বলি, আপনারা শুনছেন খুব মনোযোগ দিয়ে, আমার খুব ভালো লাগছে। জি, বসিরহাট হুজুর, হ্যাঁ বলছি, সব বলছি। বসিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ নসিহত শেষ করলেন। এই দাদা হুজুর কেবলা দোয়া মোনাজাত সালাম কিয়াম করে দোয়া করে দিলেন। মানুষ এবার 4.5 ঘন্টা পর কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে। বাড়িতে যাওয়ার সময় হুজুর আসছেন নাকি এখানে? ডাইরেক্ট আসছেন না নাস্তা করে? তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদু পীর কেবলা হক সিলসিলা বলেন জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। আর একটু জোর আওয়াজে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাই আসার আগ পর্যন্ত দুটো একটা বলছি, টপ টপ শুনেন। হ্যাঁ, আপনার এখন যেই পানি হচ্ছে, যেই পানি বন্ধ হয়ে গেল, মানুষ সব বাড়ি যাচ্ছে, দেখে হাঁটু সমান পানি হয়ে গেছে। রাস্তাঘাট খাল বিল সব পানিতে সমান, কিন্তু মাহফিলে আল্লাহ এমন চাদর বেঁধে দিয়েছেন, আকাশ খালি কিন্তু ওখানে पानी नहीं है। एक बार जोर से बोलिए सुभान अल्लाह, और जोर से बोलिए सुभान अल्लाह। ये है पीर और हम लोग हैं मुरीद। एक बार जोरे बोलूं। হারাম মুক্ত জীবন করুন, সুদ মুক্ত জীবন করুন, লোকের মা হক ফরাইজ নষ্ট করা জীবন বন্ধ করুন, আল্লাহ কবুল করবে। আমার ভাইরা, আরেকজন কি বিষয় বলতে বলছিলেন? টপ করে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না 5টা সাবজেক্ট, দুটো হলো চলার পর নবী নবী তরিকা অনুযায়ী হওয়া উচিত, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী হওয়া উচিত। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যার হৃদয়ে থাকে, অন্তর বড় হয়, অন্তর পবিত্র হয়, কলব সাফ হয়, হৃদয় মন খুশ হয়, হৃদয়টা মুশকুল হয়। তাকবীর দা, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান।